অবশেষে রেকর্ড ভেঙে নিউজিল্যান্ড ফাইনালে। নিউজিল্যান্ড পারবে কি ফাইনাল জিততে? আর নিউজিল্যান্ডের সাউথ আফ্রিকার ম্যাচে কি কি হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব, আমার সাথে থাকুন। প্রথমত যারা এই খেলাটি সম্পূর্ণ দেখেছেন, প্রথম থেকে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা এই ম্যাচটি হারতে চলেছে। যেভাবে প্রথম দিকে সাউথ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান গুলো আউট হয়েছে, সাউথ আফ্রিকার রান যে 169-এ যাবে এটাই কেউ ভাবেনি। আর যখন সাউথ আফ্রিকার রান 169 হয়ে গেল, তখন হয়তোবা অনেকে ভেবেছিল এই ম্যাচটি হয়তোবা সাউথ আফ্রিকা জিততে চলেছে। কিন্তু ফিন অ্যালেন যেটা করে দেখালো, যে ইতিহাসটা গড়লো, সেটা আসলে অবিশ্বাস্য ছিল, সবার ধারণার বাইরে ছিল। পুরো ম্যাচের সিনারিওটা পাল্টে দিল এই ফিন অ্যালেন যেন আসলো, রেকর্ড গড়লো, নিউজিল্যান্ডকে ফাইনালে নিয়ে গেল। 33 বলে সেঞ্চুরি, যা বিশ্বকাপ আসরে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ওয়ার্ল্ড টাইম টি-20 ফরম্যাটে নয়, শুধুমাত্র অনলি বিশ্বকাপ আসরে দ্রুততম সেঞ্চুরি ফিন অ্যালেনের। এর আগে যা ছিল ইউনিভার্সাল বস ক্রিস গেইলের দখলে 47 বলে সেঞ্চুরি ও 50 বলে সেঞ্চুরি। তো এই রেকর্ডটি তো ভাঙলোই, সেই সাথে আরো একটি রেকর্ড তারা ভেঙেছে, সেটা হচ্ছে তাদের দলীয় রেকর্ড। কারণ এর আগে বিশ্বকাপ আসরে 6 বার মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ড, একবারও জিততে পারেনি নিউজিল্যান্ড। আমি একটি ভিডিওতে বলেছিলাম হয়তোবা আজকে সেই রেকর্ড ভাঙার দিন, আর রেকর্ডটি নিউজিল্যান্ড ভাঙলো এবং ফাইনালে উঠলো। তবে সাউথ আফ্রিকা ম্যাচটি কোথায় হেরেছে এটা বলা আসলে মুশকিল, কারণ যেভাবে নিউজিল্যান্ড ব্যাট করেছে সেটা আসলেই অবিশ্বাস ছিল। কারণ 170 রান 12 ওভার 5 বল শেষ করা এটা আসলে অসম্ভব একটা বিষয় স্বাভাবিক দৃষ্টিতে। প্রথমত আমি বলবো সাউথ আফ্রিকা হেরেছে যখনই ডেভিড মিলারের ক্যাচ ছেড়েছে নিউজিল্যান্ড, তখন ওই সুযোগটা নিতে পারেনি, রান বাড়াতে পারেনি। আরো সুযোগ দিয়েছে, যেখানে ফিলিপস এর মতো ফিল্ডারের হাত থেকে ক্যাচ ছুটে যায়, সেই ম্যাচে বড় রান না করতে পারলে আসলে সেটা সাউথ আফ্রিকার জন্য ব্যর্থতার, সেখানে সাউথ আফ্রিকা হেরেছে। আর শুরুতে যেভাবে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড, তেড়ে হুড়ে মারলো টিম শেফার্ড, 33 বলে 58। ওপেনিং জুটিতেই পুরো ম্যাচটাকে ধসিয়ে দিয়েছে। সেখানে সাউথ আফ্রিকার কোনো সুযোগ দেয়নি, একটুকু আশা দেয়নি ম্যাচে যে তারা জিততে পারবে। হয়তো প্রথম আশা জেগেছিল যখন একেবারে লো স্কোরিং ম্যাচটিকে টেনে নিয়ে আসলো 170 রানে, তখন হয়তোবা সাউথ আফ্রিকার ভক্তরা আশা দেখেছিল। কিন্তু তখন আমি ভেবেছি এই ম্যাচ নিউজিল্যান্ডের দখলে। কারণ এই বিশ্বকাপেই যদি চিন্তা করে দেখেন, তাহলে এই যে ওপেনিং জুটিটা নিউজিল্যান্ডের, টিম শেফার্ড ও ফিন অ্যালেন, তারা কিন্তু 175 রানের একটি ওপেনিং জুটি তারা গড়েছে, যা ছিল হাইয়েস্ট বিশ্বকাপের। সেটা ভেঙেছে কিন্তু পাকিস্তানের শাহজাদা ফারহান ও ফখর জামান। কিন্তু নিউজিল্যান্ডের যে ওপেনিং জুটি, তারা কিন্তু ধারাবাহিক খেলে যাচ্ছে, এটা তাদের সবচেয়ে প্লাস পয়েন্ট। যদি নিউজিল্যান্ডের এই ওপেনিং জুটিটাকে তারা প্রথমে ভেঙে ফেলতে পারতো, পাওয়ার প্লে ভিতরে ভাঙতে পারতো, তাহলে হয়তোবা ম্যাচে কিছুটা সিনারিও চেঞ্জ হতে পারতো। কিন্তু সেটা করতে পারেনি সাউথ আফ্রিকার বলাররা। সাউথ আফ্রিকার বলারদের যদি আপনি ইকোনমি রেট দেখেন, তাহলে সবারই ইকোনমি রেট 10-এর উপরে, কেউই তেমন ভালো করতে পারেনি। একমাত্র কাইগোস রাবাদা 3 ওভারে 28 রান দিয়েছে, তার ইকোনমি রেট 9। তো সব মিলিয়ে নিউজিল্যান্ড একেবারে ডোমিনেট করে সাউথ আফ্রিকাকে পিষে ফেলে চলে গেল ফাইনালে। সামনে কি হবে? সামনে তাও ভারতের মাটিতে কি ভারতকে হারানো সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়। আজকে ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচ আছে, এই ম্যাচটি দেখলে অনেক কিছু বোঝা যাবে। আর এই ম্যাচেও যে ভারত জিততে চলেছে এটার কোনো গ্যারান্টি নেই আমি বলছি। কারণ ইংল্যান্ড টিমও যেভাবে এবছর খেলছে, তাদের যে টিম ব্যালেন্স, এটাতে ভারত পিছিয়ে আছে। আমি বলবো ইংল্যান্ডের থেকে পিছিয়ে আছে, যদিও তাদের হোম গ্রাউন্ড, সেখানে একটা অ্যাডভান্টেজ পাবে, তারপরেও আমি বলবো ভারত এখানে পিছিয়ে আছে। তো দেখা যাক কি হয়, সামনে কোন দল ফাইনালে ওঠে। এখন তো নিউজিল্যান্ড ফাইনালে, তারা এখন ফাইনাল জেতার স্বপ্ন দেখছে। এখনো পর্যন্ত এই স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখা হয়নি এই দলটিতে ছিল কিংবদন্তি খেলোয়াড় উইলিয়ামস হল, একাধিকবার ফাইনালে উঠেও হয়নি ছুঁয়ে দেখা ওই স্বপ্নের ট্রফিকে। এবার আমরা চাই ছুঁয়ে দেখুক ওই ট্রফি নিউজিল্যান্ড।